দীর্ঘ লড়াইয়ের পর জুটেছে এক বাটি পাতলা স্যুপ। তাই 3 সন্তানের জন্য নিয়ে যাচ্ছেন মা হেবা আল ঘামারি। ইসরায়েলি বর্বরতা আর খাদ্যের অভাবে তিনিও এখন ক্লান্ত। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজার একটি ভাঙাচোরা ভবনের নিচ তলায় ঠাঁই নিয়েছেন সন্তানদের নিয়ে। ভিটেমাটি সপ্ত গেলই এখন সন্তানরা পাচ্ছে না খাবারও। যখন বাচ্চাদের খাওয়াতে পারি তখন আমি খুশি হই। যদি এই খাবার আর একটু বেশি হতো তাহলে ভালো হতো। প্রতিদিন ভোরে হেবা ছুটে যান বিভিন্ন ক্যাম্পে যেখানে রান্না হয়। এরপর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে কোনোদিন খাবার মেলে, কখনো বা ফিরতে হয় খালি হাতে। আমরা যে খাবার পাই তাতে শুধু প্রাণটা রক্ষা হয় কোনো মতে। এটাকে বেঁচে থাকা বলা যায় না। এ দৃশ্য শুধু হেবা ও তার সন্তানদের নয়, গাজার বেঁচে থাকা প্রতিটি পরিবারেরই একই অবস্থা। কেউ এমনও আছে কয়েকদিন ধরে একটি রুটিও মুখে দিতে পারেনি। এমন বাস্তবতায় শিশুকে খাওয়ানোর জন্য ডাস্টবিনেও খাবারের সন্ধান করেন অনেকে। শেষ পর্যন্ত আমরা খালি হাতে ফিরে আসি, হয় রোদে পুড়ি নয়তো ভিড়ে চাপা পড়তে হয়। 21 বছর বয়সী যুবক মোহাম্মদ নাইফ, তার কণ্ঠে ক্ষুধার্ত এক প্রজন্মের হাহাকার। আমরা না খেয়ে মরছি, প্রতিদিন শুধু ডাল খাই, ময়দা নেই, পানিও নেই। ঘরে খাবার নেই, তাই মানুষ ছুটছে খাবারের পিছু। কিন্তু ইসরায়েল নিয়ন্ত্রিত খাদ্য বিতরণ কেন্দ্রগুলোর লাইনে দাঁড়ানোও নিরাপদ নয়। প্রতিদিন লাইনেও গুলি চালাচ্ছে ইসরায়েলি বর্বর বাহিনী। 2023 সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে প্রায় 60,250 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। আহত 2 লাখের বেশি। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উপত্যকার অধিকাংশ এলাকা। শুধু ক্ষুধা ও অপুষ্টিতে প্রাণ গেছে অন্তত 150 জনের, যার মধ্যে অধিকাংশই শিশু। ফারদিন খান, স্টার নিউজ।